আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের স্পাইরাল সিঁড়ির উপরে আছি, রাউন্ড সিঁড়ি। অনেকেই রাউন্ড সিঁড়ি করতে চান, কিন্তু রাউন্ড সিঁড়িগুলা কিভাবে করতে হয় আপনারা জানেন না। রাউন্ড সিঁড়িটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে কিভাবে করতেছি আমরা দেখতে পাচ্ছেন। এটা মেইন যে রড গুলা, হ্যাঁ, এগুলো 16 মিলি রড। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন আমাদের কাজের কোয়ালিটি। মেইন যে রডটা, এগুলো 16 মিলি রড দিয়ে দিছি আমরা, ডিরেক্ট চলে গেছে। সো এই আমাদের বর্তমান চাঁদপুরের সাইডের অবস্থা। আমি আপনাদেরকে উপরে নিয়ে যাই। এই যে দেখেন, সো আপনারা আমাদের সাথে কনস্ট্রাকশন কাজের জন্য যোগাযোগ করতে পারেন, ডিজাইনের জন্য। এই যে দেখেন ব্লক, এটা একটা ব্লক, এটা 3 ইঞ্চি একটা ব্লক। এগুলা টপ বারের নিচে দেওয়া হবে। আর এই যে আমরা ইলেকট্রিক্যাল কাজের যেই পাইপলাইন গুলো আছে, এগুলো টেনে ফেলছি। আমাদের ফ্যান বক্সটা এখনো দেই নাই, কারণ ফ্যান বক্সটা আপনার হবে, চেঞ্জ করতেছি আমরা। আর কাজের কোয়ালিটিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি এখন এক্সট্রা টপের উপর ঢাকতেছি। কাজে যদি কোনো ধরনের ত্রুটি থাকে সেগুলো আমি নোট করব, এবং নোট করে আমি আবার ওদেরকে বলে দিব। কাজ করে টেপ এক একজন এক এক জায়গায় ফেলে রাখে, সেক্ষেত্রে হয় হারিয়ে যায় পরে। সো এখানের যে পরিবেশটা না, এটা খুবই সুন্দর। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে আশেপাশে খুব সুন্দর, খুব খোলামেলা জায়গা, যা কিনা একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। মানে এখানে যে থাকবে সে খুব সুস্থ ভাবে বসবাস করতে পারবে। খুব ন্যাচারাল একটা বাতাস। এটা একটা লিফট কোর, এই যে দেখতে পাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, বাড়িঘর তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আপনারা কাজ করাবেন। কারণ এই ছাদটা কাজ করতে গেলে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। সেই প্রবলেম গুলা সলভ করার জন্য কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন। তো আপনাদের ওই ধরনের মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে, যাতে আপনারা সকল ধরনের প্রবলেম ফেস করতে পারেন। এই যে এটা আমাদের কমন সিঁড়ি, দেখতে পাচ্ছেন, এটা কমন সিঁড়ি। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে, আপনারা যখন একটা ডিজাইন করাবেন, ডিজাইন করানোর সময় অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের সাথে আগে পরামর্শ করে নেবেন আপনার ফার্স্ট ফ্লোরের হাইটটা কতটুকু আপনারা করতে চান। এখানে যেমন আমরা ডিজাইন করার সময় উনি আমাদেরকে কিছু বলেনি, তারপর আমরা আপনার 10 ফিট করে আমরা সাধারণত হাইট করে থাকি। তো আমরা 10 ফিট করে আমি করতেছিলাম, করে দিছি। তারপরে সে প্র্যাকটিক্যালি এখন কাজ করতে এসে 12 ফিট করে ফেলছে এটা। তো 12 ফিট যখন করে ফেলছে, তো তখন কিন্তু আমাদের প্রবলেম হয়ে গেছে সিঁড়িটা মিলানোর জন্য। যে প্রবলেমটা আমরা ফেস করছি, এই ধরনের প্রবলেমটা যাতে আপনারা ফেস না করেন, সেজন্য আগের থেকে ইঞ্জিনিয়ারকে বলে দিবেন যে আমি ফার্স্ট ফ্লোর হাইট 12 ফিট করবো, বা 15 ফিট করবো, 13 ফিট করবো। আপনারা যতটুকু করতে চান করে নেবেন। কারণ আমাদের তাহলে ওইভাবে ক্যালকুলেশন করে আমাদের সিঁড়িটা সেটিং করতে হয়। এটার সাথে আবার অন্য যে বিম গুলা আছে, বিম গুলা লেআউট করতে হয়। সো এই বিষয়গুলো কিন্তু সবাই মাথায় রাখবেন। তো যাই হোক, আমাদের যতটুকু অভিজ্ঞতা ছিল এবং যতটুকু আমাদের আইডিয়া ছিল কাজের, সকল কিছু ম্যাচিং করে আমরা জিনিসটা কভার করতে পারছি, আলহামদুলিল্লাহ। আর ওই যে আমাদের কাজ চলে আসছে, কাজের যে ফ্যান বক্স গুলো আমরা যেগুলো ইলেকট্রিক্যাল কাজের জন্য দিয়ে রাখছিলাম ভাই। সো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। আর আমাদের কাজের ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে আমরা অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারবো, এবং কারো যদি এই ভিডিওগুলো দেখে কথাগুলো শুনে উপকৃত হন, অবশ্যই লাইক করে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।